প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি একটা ভালো নাই, যদিও বা একটু ভালো থাকার চেষ্টা করি, কিন্তু সন্তান যখন অসুস্থ হয় তখন পৃথিবীর প্রত্যেকটা মাই কেমন থাকে এটা আপনাদের জানা। তো তারপরে আমি কিছু কথা বলবো আমার কিছু ভালোবাসার মানুষদের নিয়ে। আসলে কি বলবো, আমার ফেসবুকে কিছু কিছু ভালোবাসার মানুষ আছে, তো তাদের নিয়ে কিছু বলতে চাই। আসলে কালকে আমার ছেলেকে জ্যোৎস্না আপা কিছু টাকা দিছিল, সেই টাকা নিয়ে আমি আরমানকে কিছু মার্কেট করে দিই। তো আরমানকে মার্কেট করে দেওয়ার পরে সেই ভিডিওটা আমি আবার আপনাদের মাঝে আপলোড করি। তো এখানে কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিও আগে থেকে দেখে নাই, আগে থেকে জানে নেই। এখানে এসে বেশিরভাগ মানুষই সেখানে এসে বাজে বাজে কমেন্ট করেছে। আরও বলেছে আমার কয়টা স্বামী, আমার কি দিনে দিনে স্বামী পাল্টায়, এটা এক বড় ভাই বলছে। তো তার নিচে অনেকেই তার হয়ে রিপ্লাই দিছে। সত্যি কথা বলতে কি, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, তাই বলে যে আপনারা একটা মানুষকে এরকমভাবে বলবেন আমি কখনোই আশা করিনি। আপনাদের তো আমরা কিছু করি না, আপনাদের জ্বালায়ও না, আপনাদেরটা খায়ও না, পড়িও না। আপনারা আমার স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করেন, সেটা ঠিক আছে। আবার এই ছোট বাচ্চাকে একজন ভালোবেসে কয়টা টাকা দিছে, ওখানে কিছু গণ্য ব্যক্তি আপুরা, বড় লোক কোটিপতির মেয়েরা, সেই সব বড় আপুরা কমেন্ট করেছে কতদিন ভিক্ষা করবি। তো আমি তো ভিক্ষা করে নিইনি, আমি তো কারোর থেকে চাই নিইনি। তার ভালো লাগছে, সে ভালোবেসে আমার ছেলেকে কিছু দিয়েছে, এটা কি আমার অপরাধ বা তারই অপরাধ? আমার ছেলেকে তার ভালো লাগছে বিধায় সে ভালোবেসে আমার ছেলেকে কিছু দিয়েছে, তাই আমি আমার ছেলেকে ছেলেরটা দিয়ে তাকে কিছু কিনে দিয়েছি। এতে আপনারা তো দেন না, যারা বলেন, যারা এরকম বড় বড় কথাগুলো বলেন, মানুষকে ছোট করেন। রোজার মাস, রমজান মাস, এই মাসটা অন্তত আপনাদের ভালো হয়ে থাকা উচিত। ওই যে কথায় আছে যে খারাপ কখনো ভালো হয় না। আপনাদের মন মানসিকতা যে এত খারাপ, এত নোংরা, যা বলার মতো না। সবার না, কিছু কিছু মানুষের। আপনারা ওরকমভাবে এই ছোট বাচ্চার ভিডিওতে কমেন্ট করেছেন, আর আমার স্বামী মারা যাবে কেন, এসব আলতু ফালতু কথা কেন বলেন? আমার স্বামী মারা গেলে কি আপনি দেখবেন না? হ্যাঁ, আপনি দেখবেন না, 2 দিন থেকে 4 দিন দেখবেন না, 5 দিনের মাথায় আর দেখবেন না। বুঝছেন? মানুষকে নিয়ে এত বাজে কথা বলেন কেন? এত বাজে কথা বলে আপনাদের কী লাভ? কী লাভ? আমার সন্তানকে তার ভালো লাগছে তাই কয়টা টাকা দিছে, এতে আপনাদের এসব বলে কী লাভ? আপনারা দয়া করে, আমি কোন ভিডিওর কথা বলতেছি, আপনারা একটু আমার পেজের মধ্যে ঢুকবেন। ঢুকে আপনারা কালকে আমি আরমানের জন্য মার্কেট করতে গেছিলাম আটঘরিয়া, তো সেখানে একটু গিয়ে কমেন্টগুলো দেখবেন। ওইখানে কিছু বড় বড় ভাই আর আলিফকে, আসলে রমজান মাসেও মানুষ যে এত খারাপ, আমরা তো খারাপ আছি, আমরা না হয় খারাপ, ভালো কথা। আপনারা তো ভালো, তাহলে আপনারা কেন এত খারাপ? আপনারা তো দেখতেছি আমার আত্মীয় স্বজনের চাইতে বেশি খারাপের খারাপ, ঠিক আছে? তো মানুষকে ছোট করবেন না, মানুষের ছোট করে কথা বললে আল্লাহ পাক তাদের ভালোবাসে না, বুঝছেন? আমি আপনাদের মাঝে ছোটোখাটো ভিডিও বানাই, আমার কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো দেখবেন, না হলে দেখবেন না। ওই যে খারাপ কমেন্টটা লেখার বল আল্লাহ আপনাদের ঠিকই দিছে। মানুষের জন্য একটু দোয়া, মানুষের জন্য একটু ভালোবাসা দেওয়া দেয় নেই আল্লাহ। ওই যে খারাপ বাজে বাজে কমেন্ট, ওটা লেখার বল আল্লাহ ঠিকই দিছে। তো যাই হোক, আমার ছেলেকে অনেকেই ভালোবেসে দেয়, তার কারণ আছে বিধয়ে দেয়। কিসের জন্য দেয় এ কথা আপনাদের বারবার বলেছি, বারবার ভিডিও করছি। আপনারা অন্য কোনো ভিডিও দেখেন না, একটা মাঝখানে ফট করে ভিডিও আসে, সেইগুলো দেখে আপনারা আজে বাজে কমেন্ট করেন। আসলে আপনাদের কি বলবো, গরিব মানুষকে যে আপনারা এতটা অবহেলা করেন সেটা এই অনলাইনে এসে বুঝতে পারতেছি। আমি বুঝতে পারতেছি এই অনলাইনে এসে যে মানুষকে আপনারা কতটা অবহেলা করেন। এই যে আপনারা ওরকমভাবে কমেন্ট করেন, আমার তো খুব খারাপ লাগে।
আমি তো খারাপ কোনো ভিডিও বানাই না বা খারাপ কোনো দিক দিয়ে কিছু দেখাই না। আমার যেটা ভালো লাগে, আমার কাছে ভালো মনে হয়, আমি সেটা আপনাদের মাঝে দিই। আপনারা অনেক ভালো ঘরের আপুরা আছেন, তারা এসে জ্ঞান দেন, ধ্যান করেন, আমার স্বামীকে নিয়ে আজে বাজে কথা বলেন। আমার স্বামীর মতো স্বামী পৃথিবীতে কেউ নেই, ঠিক আছে? আমার স্বামীর পায়ে যোগ্যও কোনো মানুষ নেই, ঠিক আছে? আমার বিষয় জেনে যে একটা মানুষ আমাকে দেখে রাখতেছে, এটা আপনাদের কিছু মানুষের ভালো লাগার কথা, কিন্তু তা না। আপনাদের এত ছোট জাতীয় মন কেন? মনটা একটু পরিষ্কার করবেন। কারণ ওই যে কথায় আছে না, যে মাথায় টুপি থাকলে কিন্তু সে হাজি হয় না। আর রমজান মাস আসলেও কিন্তু ওই যে আল্লাহ ঠিকই শয়তান ধরে রাখে, মানুষের মনের শয়তান কিন্তু ধরে রাখা যায় না। মানুষ হলে বড় শয়তান, ঠিক আছে? মানুষই হচ্ছে বড় শয়তান, বুঝছেন? আপনাদের আজুরি কেন ওইসব কমেন্ট করা লাগবে? কি কি ওই ভিডিওতে এত কি ভুল পাইছেন? কি ভুল পাইছেন? এটা মার্কেট দেখানোর কি আছে, হ্যান কি আছে, ত্যান কি আছে? আপনি কি জানেন আমি এই ভিডিও এগুলাই করি? মানে আমি এই ব্লগ সিস্টেম ভিডিও এগুলাই করি। যারা যারা নতুন এসে কমেন্ট করেছেন, আপনারা কি দেখছেন এর আগে আমার ভিডিও? মনে হয় তো না। যদি দেখতেন তাহলে তো এসব বাজে কমেন্ট করতেন না। কিছু ভাইয়ারাও আছেন, খাইয়ে দায়ে কোনো কাজ নেই, মেয়েদের তো মনে করেন যে কি বলবো, ওনাদের অন্তত বেশি ভালো ভাবছিলাম। আমি বিশেষ করে আপুদের অনেক সাপোর্ট করি, কিন্তু তারপরে ওই যে কিছু কিছু আপুদের কথা শুনলে, কিছু কিছু আপুরা আমার স্বামীকে এটা বলে ওটা বলে। আসলে কি বলবো, রমজান মাস, যাই হোক, ওই যে কথা আছে না, কুত্তার লেজ কোনো সময় সোজা হয় না। জাস্ট কিছু কিছু মানুষের এরকম আছে। মানুষকে বলে যদি আপনাদের শান্তি লাগে, ভালো লাগে, তাহলে বলেন, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। তো যাই হোক, একটা কথা মনে রাখবেন, আপনার কথায় যদি কেউ কষ্ট পেয়ে উপর আল্লাহর কাছে নালিশ করে, তাহলে আপনার কি হবে একটু ভেবে দেখেন, বুঝছেন? আমি তো ভাবছিলাম যে আমার বাড়ির আশেপাশের লোকজন ভালো না, অন্তত আপনারা ভালো, কিন্তু আপনারাও কিছু মানুষ ভালো না, ঠিক আছে? আমি কোনো খারাপ ভিডিও করি না তাই এরকম কমেন্ট করেন। আর যদি খারাপ ভিডিও করলে তাহলে কি করতেন? তাহলে তো খারাপ ভিডিও করাই ভালো ছিল। ভালো ভিডিও যত আপনাদের ভালো লাগে না, খারাপটা করলেও আপনাদের কাছে দোষ হওয়া লাগে, আর ভালোটা করলেও দোষ হওয়া লাগে, তাহলে খারাপটা করাই ভালো। যারা ওই যে আজে বাজে ভিডিও করে তাদের কমেন্টেও একই কমেন্ট, যারা ভালো ভিডিও করে তাদের কমেন্টে ভিডিও খালি আমরা একা করি না, আমি একা করি না, ভিডিও করতে আপনারও মন চায়, বুঝছেন? কিন্তু আপনি পারেন না, মুখ ফুটে বলতে পারেন না, এই জন্য মানুষকে খোঁচা মারেন, ঠিক আছে? আমি এরকম অনেকেই দেখছি। আমার নেক্সট এসে আমাকে ধমকা ধমকি, পরে 2 দিন পরে আবার বলতেছে যে আপু আমি হচ্ছে ভিডিও করব, একটা পেজ খুলে দেন। আমি পেজ কীভাবে খুলে দিব? আমি যেমন মানুষের গালি খাই, আপনারাও নিজে নিজে খুলে মানুষের গালি খেয়ে সফলতার দিকে যান। যাই হোক, আমি কিছু মানুষকে এই কথাগুলো বললাম যারা আমার ওই ভিডিওটা দেখেন নেই, কালকের ভিডিওটা, ওই ভিডিওটা দেখে আসবেন। আর আমি কেন এই কমেন্টগুলো উত্তর দিলাম বা বললাম, তাহলে বুঝতে পারবেন। আবার এই ভিডিওতে এসে আপনারা কিছু মানুষ ভুল বুঝতে পারেন, এই জন্য কালকের ভিডিওটা দেখে এসে কমেন্ট করবেন। যাই হোক, ইফতারির সময় হয়ে যাচ্ছে, বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।